দর্শক আপনারা এই যে দেখছেন মাসকলাইয়ের পাতায় পাউডারের মতো পড়েছে, এটাই হচ্ছে পাউডারি মিলডিউ রোগ। এই রোগ হলে কিন্তু গাছ শেষ। এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতি হতে পারে। তাহলে আপনার রোগ হলে আপনি কি করবেন? দর্শক এই পর্বে থাকছে মাসকলাইয়ের পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। আপনি একটি ছত্রাকনাশক স্প্রে করেই দমন করতে পারেন, তবে যদি আপনারা 7 দিন পর পর 2 বার স্প্রে করেন তাহলে অবশ্যই রোগ সম্পূর্ণ দমন হয়ে যাবে। তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। দর্শক আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে মাসকলাই, আপনারা এটা কালাই নামেও চিনে থাকেন। এই কালাই ডাল, মাসকলাই ডাল পৃথিবীর অনেক দেশেই এই মাসকলাই ডাল অনেক পছন্দনীয় একটি খাবার, কিন্তু এই মাসকলাই ডাল চাষাবাদ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ হচ্ছে আধুনিক জাত সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং চাষাবাদ কৌশল না জানা, এবং এই মাসকলাই ডালে যে রোগগুলো হয় এই রোগগুলোর আধুনিক ব্যবস্থাপনা না জানা। তাই এই মাসকলাইয়ের সর্বাধুনিক জাত, সর্বাধুনিক চাষাবাদ কৌশল ও সবগুলো রোগের সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে 6 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে উচ্চ ফলনশীল মাসকলাইয়ের জাত পরিচিতি, দ্বিতীয় পর্বে থাকবে মাসকলাইয়ের সর্বাধুনিক চাষ কৌশল, তৃতীয় পর্বে থাকবে মাসকলাইয়ের হলুদ মোজাইক রোগ ব্যবস্থাপনা, চতুর্থ পর্বে থাকবে মাসকলাইয়ের সার্কোস্পোরা দাগ রোগ ব্যবস্থাপনা, পঞ্চম পর্বে থাকবে মাসকলাইয়ের পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা এবং ষষ্ঠ পর্বে থাকবে মাসকলাইয়ের পাতা পচা রোগ ব্যবস্থাপনা। দর্শক আপনি যদি মাসকলাই চাষাবাদ করতে চান তাহলে এই 6টি পর্ব দেখে মাসকলাই চাষাবাদ করবেন, ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই মাসকলাই চাষাবাদের সর্বাধুনিক কৌশল 6 পর্বে প্রচার করে আসছি। থাকছে পঞ্চম পর্ব। দর্শক এই পর্বে থাকছে মাসকলাইয়ের পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক পাউডারি মিলডিউ মাসকলাইয়ের একটি প্রধান রোগ। বাংলাদেশ ছাড়া ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মাসকলাইতেও এই পাউডারি মিলডিউ রোগ হয়ে থাকে। বাংলাদেশে এই রোগটি খরিফ 2 মৌসুমে বেশি আক্রমণ করে, বিশেষত যারা মাসকলাই দেরিতে বুনে তাদের জমিতেই এই পাউডারি মিলডিউ রোগটি বেশি হয়। গবেষণার ফলাফল থেকে জানা যায় এই রোগের আক্রমণের কারণে মাসকলাই খরিফ 2 মৌসুমে 42% এবং খরিফ 1 মৌসুমে 17% পর্যন্ত ক্ষতি হয়। এই রোগটি একটি ছত্রাকজনিত রোগ। সাধারণত বাতাসের মাধ্যমে এই জীবাণুগুলো এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে পড়ে এবং এই রোগটির বিস্তার ঘটে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পাউডারি মিলডিউ রোগের লক্ষণ। দর্শক এই রোগ সর্বপ্রথম পাতার উপরে ছোট ছোট সাদা হালকা পাউডারি আকারের দাগ দেখা যায়। ধীরে ধীরে এই দাগ থেকে আরও অসংখ্য অনুরূপ পাউডারি দাগের সৃষ্টি হয় এবং পাতার উপরের পুরো অংশে আক্রান্ত হয়ে এভাবে পাতার উপরে সাদা পাউডারের মতো দেখা যায়। পরে পাতা থেকে কাণ্ড, ফুল, ফল প্রভৃতি অংশ আক্রমণ বিস্তার লাভ করে এবং পাতার উপরের সাদা পাউডার ক্রমেই ছাই রং ধারণ করে এবং পরিশেষে তা কালো বা গাঢ় বাদামি রঙের পাউডারে পরিণত হয় এবং পাতার সবুজ রঙের পরিবর্তে পাতায় ছাই রঙের এরকম গুড়া গুড়া দাগ দেখা যায়। দর্শক এই পাউডারি মিলডিউ রোগটি কিন্তু মিষ্টি কুমড়ায়ও হয়ে থাকে। সুতরাং এই পাউডারি মিলডিউ রোগের দমন ব্যবস্থাপনা কিন্তু একই। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পাউডারি মিলডিউ রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা। দর্শক রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা, তবে আগাম বোনা অর্থাৎ ভাদ্র মাসের শুরু থেকে আশ্বিন মাসের 2য় সপ্তাহের মধ্যে বোনা ফসলে এই রোগের আক্রমণ ও ক্ষতির হার অত্যন্ত কম। এছাড়াও রোগ প্রতিরোধের জন্য সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই জমিতে পরপর চাষ করা থেকে বিরত থাকতে হবে। একবার এই রোগের আক্রমণ হলে সেই ক্ষেত্রে পরপর 3 বার চাষ না করাই উত্তম। আগাম বীজ বপন করতে হবে। পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে চাষাবাদ করবেন। সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে। মুরগির বীজটা বা সরিষার খোল বীজ বপনের 3 সপ্তাহ
ঘন্টা আগে জমিতে মিশিয়ে দিতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে। বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অণুজীবনাশক 6% AS গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন। যেমন রয়েছে ইস্পাহানির বায়োমাইসিন 6% AS, এটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন, অথবা রুসোলাই PM এর ডাইনামিক 5 গ্রাম 5 মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলিগোমাইসিন 10 WP 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও রয়েছে নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে 15 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, অথবা রয়েছে TBS এগ্রোর টাইকো PB, এটা প্রতি কেজি বীজের সাথে 10 গ্রাম হারে স্প্রে করতে পারেন। রয়েছে টাইকো L, এটা প্রতি কেজি বীজের সাথে 5 মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন। দর্শক, এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স 200 WP 2 গ্রাম, এছাড়াও বিটা ফ্লো 200 FF 3 থেকে 5 মিলি, অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2.5 গ্রাম হারে পার লিটার হারে স্প্রে করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড 100 গ্রাম পার শতক, হ্যাকেমের টাইকোস্ট 200 গ্রাম পার শতক, এসিআই এর বাম্পার টাইকো 100 গ্রাম পার শতক, টিবিএস এগ্রোর টাইকো PB 150 গ্রাম পার শতক হারে শতাংশ প্রতি 15 কেজি মুরগির বিষ্ঠা, 1 কেজি সরিষার খৈল গুঁড়া ও 1 কেজি নিম খৈল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে প্রখর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয়। দর্শক, সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ 10 মিলিমিটারের পলিথিন দিয়ে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন। এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায়। তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে। এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না, তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। বছরে 2 বার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন, তাহলে এই রোগটির প্রকোপ কমবে। জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন, তাহলে জমির মাটি শোধন হবে, আপনার এই রোগটি প্রতিরোধ হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদে এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। প্রাথমিকভাবে 2-1টি গাছে সংক্রমণ দেখা দিলে গাছের গোড়া সহ আক্রান্ত গাছ, ডালপালা, পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে, অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন। প্রতিষেধক হিসাবে অ্যাজোডিরেক্টিন 0.1% গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসোলাই PM এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার হারে 7 দিন অন্তর অন্তর যদি 2 থেকে 3 বার স্প্রে করেন, তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে। অথবা জৈব অণুজীবনাশক 6% AS গ্রুপের ইস্পাহানের বায়োমাইসিন 6% AS 1 মিলি পার লিটার, অথবা রুসোলাই PM এর ডাইনামিক 4 গ্রাম পার লিটার হারে, অথবা জেংবাং এগ্রিকালচারালের অলিগোমাইসিন 10 WP 2 গ্রাম পার লিটার হারে, অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস 15 গ্রাম পার লিটার হারে 7 দিন পর পর যদি আপনারা স্প্রে করেন, তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে। এছাড়াও টাইকোডার্মা ভিরিডি 0.5 থেকে 1%, বিউভারিয়া বেসিয়ানা 2 থেকে 3%, মেটারাইজিয়াম এনসোপিলা 2 থেকে 3%, টাইকোডার্মা হার্জিনাম 2 থেকে 3% গ্রুপের রুসোলাই PM এর রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে এই রোগটি দমন হয়ে যাবে। অথবা 3% অলিগোস্যাকারিন এসএল ইস্পাহানির বায়োশিল্ড 1 মিলি পার লিটার হারে 2 বার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে। যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায়, সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে তখন আপনারা ডাইফেনোকোনাজল ও টেবুকোনাজল ও প্রপিকোনাজল কম্বিনেশন গ্রুপের ফসল এগ্রো ধূমকেতু 36 EC 1 মিলি পার লিটার, অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন 100 গ্রাম, সিপ্রোকোনাজল 40 গ্রাম, টেবুকোনাজল 125 গ্রাম কম্বিনেশন গ্রুপের বেবিলনের ট্রয় 1 মিলি পার লিটার, অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন 15%, সিপ্রোকোনাজল 12.5%, বুস্কেলিড 27% কম্বিনেশন গ্রুপের টেনসেগ্রোর 3 অপশন 55 SC, অথবা নিউ এগ্রোর নিউ 3 1 মিলি পার লিটার, অথবা ম্যানকোজেব 64%, ডাইমেথোমর 10%, সাইমোক্সানিল 8% কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার 82 WP 2 গ্রাম পার লিটার, অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন 6%, ট্রাইসাইক্লোজল 50% কম্বিনেশন গ্রুপের ফরওয়ার্ডের ফরগিন আলটা, নেটিভ ক্রপ কেয়ারের আমান 1 মিলি পার লিটার, অথবা কার্বেন্ডাজিম 40%, হেক্সাকোনাজল 5% কম্বিনেশন গ্রুপের সিটেডের ধানসিরি 1.5 মিলি পার লিটার,
অথবা ফুসিলাজল 12.5%, কার্বেন্ডাজিম 25% কম্বিনেশন গ্রুপের ইয়নের ফেসার 1 মিলি পার লিটার, অথবা ফ্লুমর 10%, ম্যানকোজেব 50% কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের ফুলিমিন 2 গ্রাম পার লিটার, অথবা ফেনামিনিস্ট্রবিন 10%, টেবুকোনাজল 10% কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার 20 SC 1 মিলি পার লিটার, অথবা ফ্লুফিকোলাইড 60 গ্রাম, পপিনেপ 667 গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের ইনফিনিটো প্রো 72 WP 2 গ্রাম পার লিটার, অথবা অ্যাজোক্সিস্ট্রবিন ও সিপ্রোকোনাজল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক 1 মিলি পার লিটার, অথবা ফেনক্সানিল ও টাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানজল প্লাস, মিমপ্যাক্সের নীলাজল অথবা ন্যাশনালের বীর 0.5 গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 7 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলেই দমন হয়ে যাবে মাসকলাই পাউডারি মিলডিউ রোগ। দর্শক, মাসকলাই চাষাবাদের 6ষ্ঠ পর্বে আসছে মাসকলাইয়ের পাতা পচা রোগ ব্যবস্থাপনা। তাই 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 5ম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।